আজ ২৪ তারিখ, মনটা ভীষণ খুশি, আবার আপসেটও আছি। যেহেতু হাসব্যান্ড অসুস্থ, তো কিছুটা আপসেট আছি। তবে আগের থেকে অনেকটাই বেটার আছে। ছেলে আজকে ভাইবা দিবে, মহা খুশি আমি মনে মনে। তবুও তাড়াতাড়ি করে রান্নাটা করছি। ইচ্ছা ছিল ছেলের সাথে যাওয়ার, কিন্তু আমার হাসব্যান্ডের দিবে না। ও বলে ও নাকি ভয় পায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। দেখলেন তো গাছ থেকে পেঁপে নিয়ে এসেছি। এই রান্নাটা আসলে হাজব্যান্ডের জন্য, দেশি মুরগি দিয়ে একদম টেলটেলে ঝোল। আর বাচ্চাদের জন্য অন্য তরকারি, তার মধ্যে কচুটাও নিয়ে এসেছি আসলে আমার গাছেরই, তবে সেটার ভিডিও করা হয়নি। তো অনেকটাই কচি হয়েছিল, সেটা যখন বয়েল হয়েছে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে করেছিলাম। তো সেটা একদম অল্প হয়ে গিয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছি আর বাকিটা রান্না করছি এখন। সবটা তো আর খাওয়া হবে না, যেহেতু আমি একা খাই, হাজব্যান্ডও তেমন একটা খুব খাবে না। এই পর্যায়ে এসে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বোম্বাই মরিচ, স্মেলটা দারুণ আসবে। ঘেটে ফেটে করে ফেলেছি, কারণ এতটা কচুর সাথে মরিচটা ঠিক ঝাল ওর তোরা হবে না, আর যেহেতু বাচ্চারা খাবে না তো আমি একাই খাবো। বাচ্চারা খেলে তো অবশ্যই দিতাম না, একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিলে আমার কাছে মনে হয় কচুর টেস্টটা যেন একটু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ রান্না আমার অলমোস্ট ডান। আইইউবিতে রিটার্ন দিয়েছিল ছেলে ১৯ তারিখে, তো আজকে ২৪ তারিখ, আজকে ভাইবা, আর রেজাল্টটা এসেছিল ২২ তারিখে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার দোয়া তো আছেই, মায়ের দোয়া তো বিফলে যাবে না, এটা আপনারা সবাই জানেন। মন থেকে ছেলের জন্য অনেক দোয়া করছি। তবে আমার ইচ্ছে ছিল সিভিলে পড়ানোর জন্যে। ওর সাবজেক্টের মধ্যে ত্রিপলি, আইপিই, সিওই, আর্কিটেকচার, আর ওর ইচ্ছে সিওই মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার ওর ইচ্ছে। তবে ওর ইচ্ছে আরেকটাও আছে, সেটা বাইরে যেয়ে পড়াশোনা করা, যেটা আমার একদমই ইচ্ছে নেই। তবে সামনে আরও পরীক্ষা আছে, দেওয়াবো, দেখি। সিভিলে আমার খুবই ইচ্ছে, যেন দেশে রাখতে পারি, মূলত আসলে এটাই কারণ। তবে হ্যাঁ, বাচ্চা কাচ্চা ব্রাইট ফিউচারের জন্য একটু শক্ত আমাকে হতে হবে। তো বাচ্চা যা চায় তাই আমি আসলে এখন থেকে আমার স্বপ্ন দেখা শুরু করব। তবে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সেই দিনের নূর দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। আর সবাই অবশ্যই দোয়া করবেন আমার সন্তানের জন্যে। ও অনেক সাদাসিধে, একদম মনটা নরম। আমার সব সন্তান মনটা নরম, তার মধ্যে আমার বড় ছেলেটা একদমই মন নরম। আহসানুল্লাহ ইউনিভার্সিটি ওর বাবার ইচ্ছে ছিল, তবে ওখানে আশামূলক সাবজেক্ট না পাওয়াতে ও কিন্তু টিকেছিল। এখন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখানে ও টিকেছে, ভাইবারও আজ দিচ্ছে, তবে দেখা যাক। তবে ওর বাবার ফুল সাপোর্ট আছে ওর প্রতি, তবে আমি একটু ডিস্টার্ব আছি। আমি চাচ্ছি ওকে দেশে রাখবো, মানে সিভিলে পড়ানোর ইচ্ছে আছে। ও যখন ছোট ছিল তখন থেকে আমি ওকে ডাক্তার বানানোর ইচ্ছে ছিল, তবে আমার ছেলে অনেক ভয় পায়। ও মূলত ইনজেকশন ভয় পায়, আরও অনেক কিছু ব্যাপার কাজ করে, সেজন্য ডাক্তারিটা আর পড়লো না। অনেক সুন্দর ফুল, তাই নুরাবুকে দেখাচ্ছিলাম। যারা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার মনটাকে সবসময় হেলদি রাখার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, মনটা যদি হেলদি থাকে, যে কোনো পরিস্থিতিতে আপনি ফাইট করে কুলোতে পারবেন। আর যদি মনটা দুর্বল থাকে, তাহলে আপনি অল্পতেই ভেঙে যাবেন। সমস্তটা দিন অনেক কষ্ট হয়েছে, সেই সকাল থেকে শুরু করেছি কাজ, কাজের যেন শেষ নেই। এবার হাজব্যান্ডকে নিয়ে যাব হসপিটালে, তবে আমিও ডক্টর দেখাবো। আমার একটা গুণ আমি স্বীকার করি, আসলে এটা সত্য, কোনো অংশেই মিথ্যা না। যে কোনো পরিস্থিতিতে আমি এমনভাবে থাকি, মানুষকে বুঝতেই দেই না আমার ভেতর কি চলছে। একদিকে ছেলের টেনশন, ছেলে কি করছে বা কি বা হবে, আরেকদিকে নুরের আব্বুকে নিয়ে গেলাম, মাঝখানে নুরের আব্বু আমাকে ডক্টর দেখালো। আমার যেহেতু অ্যালার্জির পরিমাণ প্রবলেম, মাথায় আসলে চুলকানি, অনেকটাই হেয়ার ফল হচ্ছে। তো আমি ভাবছি এমনিতেই হয়তো, যেহেতু গরমে ভয়েস ওভার করি, গরমে কাজ করি, সেজন্য হেয়ার ফল হচ্ছে। আর তার উপর বর্ষার সিজন, সামথিং হবেই, কিন্তু এই পরিমাণ হচ্ছে একদম আনবিলিভেবল। গুড মর্নিং সবাইকে। আজকে ২৫ তারিখ, নতুন একটি সকাল নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি,
তো যখনই বৃষ্টি হয় আর ঘরে সৃষ্টি হয় খিচুড়ি, আর আমি খিচুড়ি করবো না, এটা তো হতে পারে না। তবে মনটা খারাপ, কারণ খিচুড়ি নুরের আব্বু খেতে পারবে না। যাই হোক, নুরের আব্বু না খাক, বাচ্চারা তো খাবে। আর এমন একটা ওয়েদারে খিচুড়ি না হলে ঠিক জমে না। তো এক পাশে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আরেক পাশে টুকটাক সংসারের কাজ করে নিচ্ছি। এই কভার সেটটা অনেক ভালো, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তবে কিছু কিছু সাদা সাদা জিনিস আছে, যাই পরে সেটাই একদম ভেসে ওঠে, আর যার কারণে আমাকে ঝাড়ু দিয়ে মারতে হয়, কারণ ঝাড়ু ছাড়া আসলে যায় না। কভারটা কিন্তু অনেক স্ট্রং আছে, তবে অনেক জায়গায় দেখেছি তেমন একটা ভালো না, কাপড়ের কোয়ালিটির ব্যাপার আছে আসলে। তবে আমার ননদ ভালো একটা লিঙ্ক দিয়েছে, আর ওকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি সব কিছু ফার্নিচারগুলো মুছে নিব। তেমন একটা ফার্নিচার ড্রয়িং রুমে রাখি না, কারণ মাঝখানে যে জায়গাটা সেখানে সুন্দর করে নামাজ পড়া যায়। তাছাড়া আমার ড্রয়িং রুমটা তো অনেকটা ছোট, তার জন্য ফার্নিচার মূলত রাখা যায় না, আর অল্প একটু জায়গায় কী বা ফার্নিচার রাখবো। ড্রয়িং রুমটা হয়তো অনেকটা ছোট, কিন্তু আমার যা আছে আলহামদুলিল্লাহ। আমি এই দুনিয়াও দেখতে হবে, আখেরাতও দেখতে হবে। যেহেতু নামাজের জন্য একদমই সুইটেবল, কোনো ছবি বা কিছু নাই ড্রয়িং রুমে, সো এটা নামাজের রুমও বলা যেতে পারে। ফাইনালি ড্রয়িং রুমটা আমি নামাজের রুমই বানিয়ে ফেললাম। সকালে ঘুম থেকে উঠে আমার এই অবস্থা দেখতে হয়, ছেলে বাচ্চার ঘর। আপনারা অবশ্যই জানেন, অনেকেই বলবেন ছেলে বাচ্চা তো কি হয়েছে, এমনই হবে, এতটা মেসি। হ্যাঁ ভাই, এমনই হবে। যার ঘরে ছেলে সন্তান আছে সে বুঝে কতটা মেসি করে একটা ছেলে বাচ্চা রাখে। একটা খাবার রাখে, সেটা থেকে খাবে, একটু ঢেকেও রাখবে না। আজকে আমি দুঃখ প্রকাশ করছিলাম আমার মেয়ের টিচারের সাথে, তো সে আবার বলতেছে যে আন্টি আপনি অভ্যাস খারাপ করে ফেলছেন, আপনি শুরু থেকে যদি ওদের করাতেন তাহলে ওরা এমনটা হতো না, আপনি সব কাজ একা একা করে ওদের অভ্যাস খারাপ করে ফেলেছেন। আসলে সত্য, আমি ওদের কিছুই করতে দিইনি, তবে এখন তো মন চায় ওরাও কিছু করুক, ওরা শিখুক, ফিউচারে তো ওদেরই কাজে লাগবে, তাই না? আসলে সব বাবা মারই উচিত ছোটবেলা থেকেই তাদের সন্তানদের কাজ টাজ টুকটাক শেখানো, তাতে বাচ্চাদেরই লাভ হবে। কারণ বাবা মা চিরদিন থাকে না, আর তাছাড়া একটা দিন শ্বশুরবাড়ি যেতে হবে মেয়ে বাচ্চা হলে, আর ছেলে বাচ্চা হলে বউদের একটু হেল্প করার ব্যাপার আছে। কাজে কোনো লজ্জা নেই, কাজে আরও সম্মান বাড়ে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা মহব্বত বাড়ে। এই জিনিসটা বহু আগে আমি বানিয়েছিলাম, এখন তো ঝুলিয়ে রেখেছি, ভালোই লাগে, খারাপ না। শুধু একটা না, বহু জিনিস বানিয়েছি, বাচ্চারা এগুলো নষ্ট করেছে। তো ডাইনিং টেবিলটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মূলত ওই বাচ্চাদের এই মেসি করে রাখার কারণে অতটা সুন্দর করে আমি রাখতে পারি না, একদম অর্গানাইজার করে। এটা স্বাভাবিক, ছেলে বাচ্চার ঘর যাদের আছে তারা মূলত আমার কষ্টটা বুঝবেন, সেজন্যই যতটা সহজ পদ্ধতি হয় সেটাই আমি ব্যবস্থা করার চেষ্টা করি। অফ ক্যামেরায় রাইস কুকারে খিচুড়িটা করে নিয়েছি, এবার ডিমটা ভাজি করে সবাইকে দিয়ে দিব, আর নিজেও খেয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।